إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন নামাজের ফাজাইল মাসাইল নিয়ে আলোচনা করতেছিলেন। এই নামাজের বিষয় নিয়ে আলোকপাত করতে গিয়ে আল্লাহর রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ এর উপর মুহাফাজাত বা নিয়মিত 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, সেই ব্যক্তির জন্যে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো এবং নাজাতের জন্যে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে নাজাতের ফরমান বরাদ্দ করবেন। আর যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে না, সেই ব্যক্তির জন্যে আল্লাহর পক্ষ থেকে কোনো আলোরও ব্যবস্থা থাকবে না, কোনো সার্টিফিকেটও থাকবে না এবং হাসরের দিন সে জাহান্নাম থেকে নাজাতও পাবে না। বরং মসজিদের মধ্যে কোনো জিনিস হারায় গেলে মসজিদে এলান করলে আল্লাহর রাসূল বদদুয়া দেওয়ার কথা বলছেন। মসজিদে প্রাপ্তি স্বীকার করা যায়, হারানো জিনিসের ঘোষণা দেওয়ান জানা হাদিস শরীফের মধ্যে পরিষ্কার নিষেধ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক লোকের লাল রঙের একটা উট হারায় গেছে। তা আরব দেশে লাল কালারের উটটাকে সবচেয়ে দামি বাহন হিসেবে গণ্য করা হয়, এখনও অনেক দামি। তো ওই ব্যক্তি আল্লাহ রাসূলের উপস্থিতিতে মসজিদের মধ্যে এসে বললেন যে আমার লাল রঙের উটটা পাওয়া যাইতেছে না, কেউ যদি পায়া থাকেন তাহলে জানায় দিয়েন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের উপর বদদুয়া দিয়েছেন, বলছেন যে সবাই দোয়া করো আল্লাহ যেন তার এই উট জীবনও তারে ফেরত না দেয়। তো কারোর কোনো জিনিস হারায় গেলে আমরা, যার হারায় গেছে তার তো কষ্ট। আবার আয়েশা মাসআলা এমন এক মাসালা বলছে যে এটার উপর আমল করলে আল্লাহ আমার জিহ্বার টান্দা ধরতে পারে। কোন দিকে যাবো? আমার এত দামি একটা জিনিস নাই গেছে গা, হুজুরের কোনো সহমর্মিতা নাই। মসজিদের মধ্যে সবাই নামাজ পড়তে আসে না, কিছু লোক তো দুষ্টামিও করতে আসে। ঢাকাতে যারা আপনারা যান
কলাবাগান লেক সার্কাস একটা মসজিদ আছে একদম রাস্তার সাথে, এই যে দেখুন কলাবাগান এটার সামনে, মাঠটার সামনে। এখানের মধ্যে 1998 সালে এক সুর ধরছে, বিএ পাস। 98 সালে এরা দইরা পিঠা যখন লাগাইছে, তো এই কামে মনে নতুন নামছেন আর কি, তো সহ্য করতে পারছে না, কিছু খাইয়ে উপরে স্বীকার করছে ভাই আমার আর মায়ের না, আমি কইতাছি যে কি কইটা আমার চাকরি, প্রত্যেক মাসে 40 জোড় জুতা মুসল্লিদের ব্যবহার করা, এই 40 জোড় জুতা আমার নিয়ে দিতে হয়, দিলে আমার 6,000 টাকা বেতন দেয়। তখন ফার্ম গেটে চামড়ার জুতা 60 টাকা 70 টাকা নতুন জুতাই পাওয়া গেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে থেকে তো অনেকে জুতা এগুলি বিক্রি করছে। নতুন জুতা দিলে হবে না, মুসল্লিদের ব্যবহার করা সিরা জুতা হোক। কেন যে মসজিদে নামাজ পড়তে আসার পরে মানুষের যেন একটা নেতিবাচক ধারণা নিয়ে বাড়ি ফিরতে পারে যে মন্দিরের মধ্যে চুর নাই, আছে না নাই মুসল্লি তো আর জানে না, এরা তো আরও কুস্তালে ধর। তো মন্দিরও চুর নাই, এরপরে গির্জার মধ্যে চুর নাই, মসজিদের মধ্যে আসলে জুতা চুরি হয়, খালি চুর মুসলমানের মধ্যে। এই একটা কথা আমাদের বাচ্চাদের জেহেনে ঢুকাইবার জন্য অনেক জুতা কাদের চুরে নেয়, হইল নতুন মুসল্লি যারা এরা, অথবা বাইল বুল বুঝছে না, গ্রাম দেশ থেকে আসছে, মনে করছে যে উনি ভালো মানুষ, মসজিদের মধ্যে তো সব আল্লাহ ভালো হয়ে আছে, তো এই জন্যে তকবির ওলা ধরার জন্যে পিছে জুতা থইয়া উনি আসছে। উনি তকবির ওলা ধরছে, সুরে ওনার জুতা ধরছে, উনি পশ্চিমমুখী, উনি পূবমুখী গেছে শেষ। এরপরে প্রথম দিক দিয়া এত বুজুর্গি দেখাইবার কি দরকার পড়ছে যে তকবির ওলার জন্য আপনি জুতা ফালাই দিয়েছেন, তো তকবির ওলার জন্য আপনার আমার আরও আগে আসা দরকার। আগে না এসা জুতা ফিসে থইয়া সামনে নমাজে দাঁড়াইব, জুতা সুরে নিলে পরে আল্লাহ গেলে, এটা কোনো বুদ্ধিমানের কাজ, যার যার মাল হেফাজত করি। এরপরে অনেক সময় এমন চোখের সামনে জুতা সুরে লয়ে দিতেছে দেখে, এই সময়ে নমাজ চালু রাখা মুসল্লির জন্য জায়েজ না, হেরে লইয়া যাতাটা ফিরে দিন কেন। এরপরে দেখা যায় বুঝিটা দইরা ফেলবেন, দইরা এরপরে আপনার তোবা করুন দিত না, এটার নিয়ম। অনেকের মাথার থেকে টুপি করে দেবে নামাজের মধ্যে, তো এখন এই টুপিটা হাত দিয়ে উঠাইলে আবার নামাজ নিয়ে জাগা টুপিটা ওঠানো, তো হাত দিয়া টুপি উঠাইলে নামাজ সমস্যা হবো। আপনি যে টুপি সারা নামাজ পড়তেছেন সেটা কোনো সমস্যা না, হাত দিয়া একটা হাত দিয়া টুপি উঠাইয়া পরে ফেললে এটাকে আমলে কালিল বলে, এর তারা নামাজ নষ্ট হয় না। বারবার করলে সমস্যা, কিন্তু নামাজ নষ্ট হয় না। আর খালি মাথায় নামাজ পড়া এটা সরাসরি সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খালি মাথায় নামাজ পড়তেন না, ইহরাম ছাড়া জীবনে কখনো খালি মাথায় নামাজ পড়তেন না। সেই জন্যে যে আমাদের মুরব্বীরা বলতেন যে ভালো হওয়ান দরকার, অতি ভালো হওয়ান ঠিক না, বুজুর্গ হওয়া দরকার, অতি বুজুর্গ ভালো না, ভালোবাসা দরকার, অতি ভালোবাসা ভালো না, সব কিছু আর কি। তো যাই হোক, তো নমাজের উপর মুহাফাজত যারা করবে এদেরকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। আলু দিবেন। আলুর দরকার কেন? মানুষের ইন্তেকালের পরে পরকাল, যেটা কবরের জগৎ থেকে শুরু করে বেহেশত ঢোকার আগ পর্যন্ত এই সবটা খালি অন্ধকার। ওইখানে মানুষের আমলগুলি আলু হিসাবে কাজ করবে। যার আমল আছে কবরের মধ্যে বাড়তে হইব, ফুলসেরাতের মধ্যে আলু হইব, হাসরের ময়দানে আলু হইব। আর যে ব্যক্তির আমল নাই তার আলো থাকবে না। ফুলসেরাত পার হওয়ার সময় চিৎকার করব, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ভাই আমরা আলো দেও না, কফিসে গিয়া লই যাও।
মজা করবে। ইমানদাররা আলো নিয়ে নিয়ে সামনে যাইব, আর গুনাহগাররা আলো খুঁজবে, আলো পাইতো না। আর ওনারা আরো আলো তো দিবে না, আরো গীত গাইব, আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি যে আল্লাহ, তার কাছে একজন আলো চাইছে, তারা তো দিবে না, উল্টা আল্লাহর কাছে কবি যে আল্লাহ আমারে তুমি যে আলো দিচ্ছ এটা আরো পূর্ণ করে দাও। তো নমাজ যদি নিয়মিত পড়ে আলো দিবে, অন্ধকার থাকবে না পরকালে। আর টিকেটও থাকবে একটা, এখানে পাশ, আসরের দিন আল্লাহ তাআলা নাজাতের জন্য পাশও দিবেন, এবং এই পাশ দেখাইবেন, বাস আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। মুহাফাজাত আলাত সলাতের একটা অর্থ হইল নিয়মিত নমাজ পড়া, আর একটা অর্থ হইল নমাজের জরুরি সূরা কেরাত, মাসআলা মাসাইল শিক্ষা করা। আমরা নিয়মিত নমাজ পড়ি, নমাজের সূরা কেরাত, মাসআলা মাসাইল, দোয়া, তসবিহ, তাসমিয়ে, তাহবীর, তাকবীর, এগুলি আমাদের মধ্যে ভুল থাকে, এটি আমাদের ঠিক করা উচিত। নাইলে সূত্র ভুল করে পৃষ্ঠা অঙ্ক লেখলে পাশ করুন যেত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার আমল